কারণে যে মানুষগুলো গুলিতে মারা গেছে এবং তাদের পরিবারের সাথেও দেখা করতে দেবে না, এইরকম একটা অ্যাটিটিউড এবং এরকম একটা সিদ্ধান্ত, জবরদখল সিদ্ধান্ত, যেটা আমি মনে করি নজিরবিহীন। এবং সবকিছু নির্বাচন কমিশনকে আমি রেসপেক্ট করি, কিন্তু সব নিয়ম তো বদলে দেওয়া যায় না। একটা পার্টির ইন্টারেস্টে চেঞ্জিং all the systems cannot be changed. The institution will continue forever and the system is to be maintained as per our election rules and all. Yes, they can do anything and everything, but there must be something very essential, that what is called democracy, what is called free and fair election, what is the impartial election, everybody wants that. আমি আরেকটা কথা আপনাদের বলি, নির্বাচন কমিশনকে শ্রদ্ধা করি, কিন্তু যা ঘটনা ঘটাচ্ছে প্রতিদিন নজিরবিহীন। ইভেন আমাকে যেতে দেওয়া হলো না শীতলকুচিতে, আমি দুঃখী পরিবারগুলোর সাথে একটু দেখা করবো বলে, তাদের পরিবারগুলোর কাছে পাশে দাঁড়াবো বলে। আপনারা জানেন আমি শুধু নির্বাচন করি না, আমি অন্য সময় 365 দিনও মানুষ বিপদে পড়লে তার পাশে আসি। এবং শুধু তাই নয়, আমি পাশে আছি বলে দেখবেন কার্শিয়াং কালিম্পং থেকে শুরু করে ইভেন ভূমিকম্প হয়েছে, সেখানেও কিন্তু আমি ছুটে এসেছি। এমন কোনো ঘটনা নেই যেখানে আমি আসিনি বড় ঘটনা। সুতরাং আমি যেতে চেয়েছিলাম, 72 ঘন্টা আটকে দেওয়া হলো, আমি 14 তারিখ তাদের সাথে দেখা করবো। 72 ঘন্টা আটকে দিয়েছে, ওকে আই উইল বি ওয়েটিং ফর 72 hours only because of the MCC. Though I think that MCC টা এখন হয়ে গেছে বিজেপি কোড অফ কন্ডাক্ট, BCC। এটা এখন বিজেপি কোড অফ কন্ডাক্ট হয়ে গেছে, তারা যা বলছে তাই করছে। আর 24 ঘন্টা ইলেকশনে প্রচার করতে দেবে না কেন? যেহেতু বিজেপির ইলেকশন প্রচার 13th লাস্ট ডেট, তাদের 13th পর্যন্ত প্রচার আছে নর্থ বেঙ্গলে, তাই তারা আমাকে প্রচার করতে দেবে না বলে তারা কেন এসব করবে? আমি তো 14th পর্যন্ত আমার প্রোগ্রাম আছে, আমি আশা করি 14th up to 6 o'clock, এটা 72 hours আগে পর্যন্ত হবে। আমি 13th আবার আসছি নর্থ বেঙ্গলে, 14 তারিখে আমার লাস্ট প্রচার হবে নর্থ বেঙ্গলে, এবং আমি ওই প্রচারে যাওয়ার আগে বা পরে কোনো একটা সময় আমি পরিবারগুলোর সাথে আমি দেখা করে নেব। কারণ এইভাবে আমাকে আটকানো যাবে না, এটা মাথায় রাখবেন। এই লড়াই মনে রাখবেন শুধু আমার একার লড়াই নয়, এই লড়াই আপনার আমার সবার লড়াই, এবং এই লড়াইতে আপনাদের সকলের সহযোগিতা আমি প্রার্থনা করি। আর একটা বলি সাথে সাথে, যে আমাদের ছেলে মেয়েরা সিদ্ধান্ত নিয়েছে যে তারা নিজেদের থেকে তারা প্রত্যেকে 100 টাকা করে দেবেন, দিয়ে আমরা একটা ফান্ড তৈরি করব, এবং সেই ফান্ডটা তৈরি করে আপনার ইলেকশন, যেহেতু ওই জায়গাটা ইলেকশন হয়নি, আমরা গভর্নমেন্টের 2 টাকা মনে হয় কালকে অ্যানাউন্স করেছে নাকি? গভর্নমেন্ট এটা অ্যানাউন্স করেছে না করে গভর্নমেন্ট এটা অ্যানাউন্স করবে, চিফ সেক্রেটারি বলে দেওয়া হয়েছে, যার একটা পারমিশন চাওয়া হয়েছে স্পেশালি। এখন তো সবকিছুই পারমিশন চাইতে হয়, লোককে মরে গেলে তার পরিবারকে সাহায্য করতে গেলেও পারমিশন চাইতে হয়। তাই ওদের সাথে কথা হয়ে গেছে, ওরা অ্যানাউন্স করবে গভর্নমেন্টের থেকে, যেটা পাঁচ করে ওরা একটা দেওয়ার কোনো একটা ব্যাপার, একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে, সেটা আপনাদের বলে দেবেন। প্লাস আমরা আমাদের দলের পক্ষ থেকে, যেমন আমার নিজের খুব ফিলিংস হচ্ছে, এটা আমি কোড অফ কন্ডাক্ট ভাঙবো না আশা করি, কারণ আমার তো ভোট অ্যাকাউন্টে একটা টাকা আছে, যে টাকাটার মধ্যে আমি ভোটটা করতে পারি। আমার ভোটের লিমিটেশন, ভোটের সিলিং এর মধ্যে আমার যে টাকাটা বাঁচবে, ভোটের সিলিং এর মধ্যে খরচা করে আমি অ্যাজ এ ক্যান্ডিডেট আমার যে টাকাটা বাঁচবে, আমি সেই টাকাটাই পরিবারগুলোকে দেব। এবং যারা গুলি খেয়েছে তাদের অনেকে হসপিটালে আছে। কাজেই আপনাদের কাছে আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি। এবং আজকে আমরা যেহেতু ব্ল্যাক ডে ঘোষণা করছি, আমি নিজেও ব্ল্যাক এটা করেছি, আপনারা দেখেছেন। আমাদের অনেকগুলো বর্তমানেও ক্যান্ডেল র্যালি করবো এই ঘটনার প্রতিবাদে। আমাদের ছেলে মেয়েদেরও বলা হয়েছে 2 থেকে 4টে সমস্ত ব্লকে হোম মিনিস্টারের রেজিগনেশন চেয়ে এই বর্বরচিত হত্যাকাণ্ডের, এটা জেনোসাইড, ইটস এ জেনোসাইড। ওয়াই ইটস এ জেনোসাইড? দেখবেন গুলিগুলোকে স্প্রে করেছে। গুলি করতে হলে তুমি নিচে করবে, কোমরের নিচে কতগুলো সিস্টেম আছে, প্রত্যেকটা গুলি গলায় অথবা বুকে লেগেছে। 3টে কেস তো আমি দেখেছি, যেটা হচ্ছে গুলি ভয় গলায়, নয় বুকে লেগেছে, জাস্ট স্প্রে করেছে মনে হচ্ছে গুলি। এবং সিআইএসএ তাদের কাজ কি? তারা জানে না হাউ টু কন্ট্রোল দ্য মব। দ্য প্রবলেম ইজ CISL has no role to play about the controlling mob because they are specially sensitized for the industrial area. But instead of industrial area, they are being deployed because of this control the public, and they are not trained for that. They are not trained for that. Very unfortunate things. And after that, they want to suppress the facts. That's why they said 72 hours you cannot go. Okay, where the election is not there, there I can go. Where the election is already over, why can't I go? What
I cannot even sympathize to the people. What is this? I'm really sorry for that. এবং আপনাদের ছাড়া কাকে বলবো, কারণ মনে রাখবেন গণতন্ত্র তিনটি জিনিস ম্যাটার করে। একটা ইলেকশন কমিশন গণতন্ত্রকে রক্ষা করে, একটা বিচার যেটা হচ্ছে ইম্পার্শিয়াল বিচার দেয়, আর একটা হচ্ছে মিডিয়া যারা হচ্ছে পিলার অফ ডেমোক্রেসি। সুতরাং এই তিনটে ইনস্টিটিউশন আস্তে আস্তে সবই শেষ হয়ে যাচ্ছে। এই তিনটে ইনস্টিটিউশন শেষ হয়ে গেলে ভারতবর্ষে গণতন্ত্র বলে আর কিছু থাকবে না। আর আমার সবচেয়ে লজ্জা লাগছে, একটা প্রধানমন্ত্রী খুন করার পরে ওই রক্ত চোখ, আমি একটা বডি চোখে দেখতে পাচ্ছি না। কালকে আমি একবার একটা ছবি দেখেছি, দেখে আমি বললাম ঘুমাইনি, কারণ আমার মাথার মধ্যে ওই ব্লাডগুলো আমার মাথার মধ্যে মনে হচ্ছে আমাকে কেউ স্প্রে করছে, ক্লিন চিট দিয়ে চলে যাচ্ছে। তার মানে এরা মিষ্টি মুখে খুন করতে পারে, মিষ্টি মুখে রসগোল্লা খেতে খেতে খুন করতে পারে। রিয়েলি অ্যাবসলিউটলি হরিবল। Incompetent government, and incompetent prime minister, and incompetent this home minister. Every day they are coming to Bengal to capture. Hey, okay, you come, welcome. You appeal the people. Who told you not to do it? Appeal করো লোককে, ভালো করে মানুষের ভালো উদ্যোগ করবে, তাহলে করে ধমকাচ্ছে, চমকাচ্ছে, সেন্ট্রাল ফোর্সে গুলি করে দিচ্ছে, মানুষ মেরে দিচ্ছে, দিয়ে আবার বলছে ক্লিন চিট দিয়ে দিচ্ছে আত্মরক্ষার জন্য। কে আত্মরক্ষার জন্য? কার আহত হয়েছে? একটাও লোককে দেখাও, একটাও পুলিশ দেখা আহত হয়েছে, কার কোথাও লাগেনি। আর এসপি কে দিয়ে সব বিবৃতি দিচ্ছে, তার কারণ হি ইজ বিন অ্যাপয়েন্টেড বাই বিজেপি। আই এম সরি, ইট ইজ নট ইন মাই হ্যান্ডস। সব অধিকার আবার কেড়ে নিয়েছে। আমি যখন প্রথম আপনাদের কিছু বলি, আপনারা আমায় কেউ বিশ্বাস করেন না, পরে কিন্তু আপনারা দেখেন সেম জিনিস হতে যাচ্ছে। আমি নন্দীগ্রাম থেকে বলে আসছি ওরা এটা করছে, কিন্তু আপনারা কেউ বিশ্বাস করেননি। আমি এজ এ ক্যান্ডিডেট একটা জায়গায় ঢুকে গেছি নন্দীগ্রামে, ওই বোয়ালের ঘটনার পর। জানেন আপনার ওই ছেলেটা তো মারা গেছে, ছেলে যে ছেলেটা বোয়ালের যার বাড়ি গেছিলাম সেই ছেলেটা মারা গেছে। শুনুন, যে ছেলেটাকে মারা গেছে তার যারা অ্যাকিউজ সব ঘুরে বেড়াচ্ছে, একটা অ্যারেস্ট করে, যতগুলো যেখানে মারা গেছে লোক দেখি অন্য উল্টো পাল্টা দু একজনকে বলছে তোর বদলে তোকে দে, যেমন আলুর বদলে পটল দে। এবার কি করছে? এবার ধরুন আমি ওখানে গিয়ে দেখলাম, আমি যখন বল থেকে বেরিয়ে আরেকটা জাস্ট ইনস্টিটিউশনের বাইরে গেট বন্ধ, আমি ভেতরে যাইনি, স্কুলের প্রেমিসিসেই ঢুকিনি, বাইরে অনেকটা দূরে ভেতরে স্কুল। আমাকে বলছে আবিদাসা নিকালো। যদি কোনো ভদ্র কেউ জানতো, আমাকে চিনতো, তাহলে কি এই কথাটা বলতে পারতো? একটা কমান্ডার বলছে, দুটো বাঙালি ছেলে এসেছিল ওখানে, ওরা বলে দিদি একটা সেলফি তুলবো, আমার সাথে কোনো একজন সাংবাদিক সাক্ষী আছে। আমি বললাম এসো না, বলে আমি একটু দাঁড়ালাম, আর যে দাঁড়ালাম আমাকে যা निकालो इधर से। मैं कौन है रे? इतना ऑडेसिटी आपको हो गया, आप किसी को पहचानता नहीं है, किसका साथ क्या इज्जत का साथ बात करना पड़ता है वो भी आपको याद नहीं है। বাংলাকে ভালো করে জানো, চেনো, তারপরে বাংলা সম্বন্ধে কথা বলো। সুতরাং আমি আপনাদের বলি, নজিরবিহীন ঘটনা আমাকে যেতে না দেওয়ার জন্য এই আইনটা করছে। আমি যাতে পরিবারগুলোর সাথে দেখা করতে না পারি, দুটি পরিবারগুলোর সাথে, আমার মর্মবেদনা, আমার হৃদয় বেদনা, আমার যন্ত্রণা, ইলেকশন মিটিং করতে হয় তাই আমি করছি, কিন্তু এতগুলো লোকের রক্ত আমার মনটাকে ভারাক্রান্ত করে দিয়েছে। আমি আজকে তাদের সাথে দেখা করতে চেয়েছিলাম, তাদের সাথে আমরা দেখা করতে যাইনি, এটা আমি মনে করি অপমান কর। এটা নজিরবিহীন ঘটনা, আনপ্রেসিডেন্টেড। To satisfy the BJP, first you kill the people, then you don't allow the others to see them. What is this? এই চলছে অ্যাক্সিডেন্ট। কি বললাম যে হ্যাঁ করো, ওই তো প্রেস করছি তো আমি, করো, প্রেস এখানে ওয়েট করছে। হ্যাঁ, আপনারা একটু ওয়েট করুন, আমাকে তো যেতে দেবে না বলেছে। আমি ভিডিও কলে পরিবারের একজনের সাথে বলবো কথা, এটা আমার চিন। আমি যদি মনে করি আমি কিছু করবো, আমি করবো। প্লিজ লেট মি ওয়েট। যারা আমি আমার কাজ করতে দিই। আমরা এসব থেকে আমরা নিজেরা আসলে পরিবারকে সাহায্য করি। ওর মতো ছেলে এত সিনিয়র পলিটিশিয়ান
চোখ দিয়ে জল পড়ছে। আমরা কি জলটা ফেলতে পারি, কেউ ফেলতে পারি না, কেউ বুকে আটকে রাখি, দেখে যন্ত্রণা পাই। হ্যাঁ পার্থ, শুনতে পাচ্ছ? কি হলো? কি হচ্ছে? পাচ্ছে নাকি? পার্থ, হবে না। হ্যালো পার্থ, হ্যাঁ পার্থ শুনতে পাচ্ছ? হ্যালো পার্থ শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। আমার ক্যামেরাটা অফ করা আছে? ঠিক আছে, এখনো ঠিক আছে? এইবার ঠিক আছে? এইবার ঠিক আছে? এইবার ঠিক আছে? পরিবারের লোক, আপনার নাম কি? আপনার নাম কি দাদা? ওনার বাড়িতে কে কে আছে যে মারা গেছে? উনি কি ভোটের লাইনে ছিলেন? আচ্ছা ওর নাম কি? আচ্ছা ওর নাম কি ভাই? বাবু যে মারা গেছে তার নাম কি? হ্যাঁ তার নাম কি? তার নাম কি? মনিরুজ্জামান। ঠিক আছে, তার 45 দিনের একটা বাচ্চা আছে। আচ্ছা আপনি পরিবারকে বলবেন, আমরা পরিবারেরটা সব দেখে দেবো, বাদ
বাকিটা যে হারিয়ে গেছে তাকে তো পাবো না, আমরা তো বিচার চাই। যা বিচার চাইবার আমরা চাইছি, আমরা করছি, আমরা দেখাও করবো আপনাদের সাথে। আমি দেখাও আজকে যেতাম, কিন্তু আমাকে যেতে দেয়নি বদমাইশি করে। যাই হোক, আমি 14 তারিখে যাওয়ার চেষ্টা করবো। আর 2 হচ্ছে আপনি পরিবারের জন্য, পরিবারের ওর যে 45 দিনের বাচ্চা আছে বা বউ টৌ যারা আছে তাদেরটা বাদ বাকি আমরা দেখে দেবো, ঠিক আছে? দাঁড়াতে দাও, আরেকজনের দাঁড়াতে দাও। তার নাম কি? হ্যাঁ, নমস্কার ভাই। হ্যাঁ, আমি তো মানে ওনার স্ত্রী গর্ভবতী, মানে ওর স্ত্রী গর্ভবতী, আর একটা বাচ্চা আছে 3 বছরের। দেখুন কাছে রাজমিস্ত্রি কাজ করতো, একটা বাচ্চা আছে 3 বছর, ভোটের লাইনে ছিল, এবং আর একটা বাচ্চা হতে যাচ্ছে ডেলিভারি অবস্থা এনি টাইম। এই অবস্থায় রাজমিস্ত্রি কাজ করতো, ভোটের লাইনে ছিল, মেরে দিয়েছিল। দুটো পরিবারের সাথে আমি কিন্তু কথা বললাম, যাদের সাথে আমাকে মিট করতে দেওয়া হয়নি আমি কিন্তু তাদের সাথে কথা বললাম। একটা বলছি ভাই শুনুন, তার পরিবারকে বলবেন, তার পরিবারকে বলবেন, দেখুন যে মারা গেছে পুলিশ তো, সেন্ট্রাল পুলিশ গুলি করে মেরেছে, আমরা বিচার চাই। কিন্তু আজকে আমি যেতেও চেয়েছিলাম, আমাকে যেতে দেয়নি। কিন্তু যে মারা গেছে তার পরিবারকে সম্পূর্ণভাবে আমরা দায়িত্ব নিচ্ছি, তার পরিবারের দায়িত্ব সম্পূর্ণভাবে আমরা নিচ্ছি। এটা আপনারা আপনার ভাইয়ের বউকে এবং বাচ্চাদের আপনি নিশ্চিন্ত করবেন যে তাদের দায়িত্ব আমরা সম্পূর্ণ নিচ্ছি। আর আমি 14 তারিখে, আমি যদি 14 তারিখে পারি, আমি 14 তারিখে আপনাদের সাথে দেখা করবো, ডেকে এনে আমি 14 তারিখে দেখা করবো। আমি পুরো দেখবো। কি বলছো ভাই? আমি তো আজকে যেতে চেয়েছিলাম, আমাকে তো যেতে দেওয়া হয়নি। এরা অমানবিক, এটা নজিরবিহীন ঘটনা। গুলি করে খুন করছে, খুন করে বলছে যে তুমি দেখতে যেতে পারবে না, 3 দিন 72 ঘন্টা কেউ যেতে পারবে না। ভোটের লাইনে ছিল তারা, এবং আপনারা এটার প্রতিবাদ করবে। বুথের সামনে লাইনে ছিল তারা, আপনারা সবাই দেখতে পেলেন। আমি পরিবারের সাথে কথা বললাম। আর কিছু বলার আছে তোমাদের? আর কিছু বলার আছে? আচ্ছা, আপনারা এফআইআর করেছেন? পার্থ পার্থ না না, নিরুপায়, সেটা আমরা দেখে নেবো। এটা অন্যায় হয়েছে, খুবই অন্যায় হয়েছে, খুবই অন্যায় হয়েছে। এই অন্যায় কোনো ভাষা নেই। মানে এই অন্যায়কে কিভাবে অন্যায় বলবো, কত রকম সুরে বললে অন্যায় হবে সে তো বলবার কোনো ভাষা নেই। গরিব লোকেদের উপর যত অত্যাচার, একটা রাজমিস্ত্রি গরিব পরিবার, এদের উপরে যত অত্যাচার। পার্থ পার্থ বলছি, তুমি ওদের সবাইকে দেখে রাখো। আর এফআইআর গুলো লয়ারের সাথে কনসাল্ট করে উল্টো পাল্টা করবে না। পুলিশ কিন্তু এফআইআর ঘুরিয়ে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, কারণ পুলিশ কিন্তু যেহেতু ওটাকে ক্লিন চিট দিচ্ছে, সেহেতু পুলিশের কথা ওটাকে ডিপেন্ড করবে না। ওটা পাঠিয়ে দিলে আমি দেখে নিয়ে বলবো লয়ারের সাথে কনসাল্ট করবো। ওকে। আরেকটা কথা তোমরা মনে রাখবে, যতগুলো গুলি করেছে সব কিন্তু বুকের ওপরে করেছে। এটা কিন্তু জেনোসাইড। স্প্রে করে একদম পুরো গুলি করার মতো। আমরা যখন সেন্ট স্প্রে করি, ওরা গুলি স্প্রে করেছে। বলছে 15 রাউন্ড আর কত রাউন্ড করেছে আমি জানি না, বাট পায়ের নিচে না করে একদম কোনো টিয়ার গ্যাস করেনি, কোনো কিছু করেনি। আর সিআইএসএফ ইজ নট ট্রেন্ড ফর পাবলিক মব, এটা মাথায় রেখে, ঠিক আছে? তুমি পরিবারকে দেখে নিও, আরো যে দুটো পরিবার আছে ওদের একটু দেখে নিও। পারত আরো যে 3টে পরিবার আছে, সকালে একজন মারা গেছিল। হ্যাঁ, আরো যে 3টে পরিবার আছে, 3টে পরিবারকে দেখে নিও, আমার সাথে কথা বলে দিও সময় মতো। আর ওদের ওখানে যখন দখল করবে, ওরা কাপড় করবে, যখন করবে তখন একটু আমার একটু ফুল দিয়ে দিও। আমি আমার কথা কিন্তু লিখেছি।
প্রেসের সামনে দুটো পরিবারের সামনে কথা হয়েছে, বাদ বাকি পরিবারের লোক আমি টাইম ধরে নেবো। এইটাই যদি আমি গিয়ে ওদের সামনে কথা বলতাম কি অসুবিধা ছিল? আপনারা আমাকে বলুন, এতে আমার কোনো অন্যায় দেখছেন আপনারা? আমি যদি সামনে গিয়ে ওদের একটু মাথায় হাত বুলিয়ে দিতে পারতাম, গর্ভবতী মাটাকে একটু সান্ত্বনা দিতে পারতাম, 3 বছরের বাচ্চা 45 দিনের বাচ্চা ওদের একটু মাথায় হাত বুলিয়ে দিতে পারতাম, কোলে তুলে দিতে পারতাম, এই যাওয়াটা আমার আটকানোর উদ্দেশ্য কি? এইভাবে কি আটকানো যায় কাউকে? আজকের যুগে মনে রাখবেন যে আমরা যে কোনো ভাবে কানেক্ট করে নিতে পারি। সুতরাং আমি কিন্তু শীতলকুচি না গিয়েও এখান থেকে শীতলকুচিটাই করলাম। আমি বিজেপি কোড অফ কন্ডাক্ট ভাঙলাম না, প্লাস আমি মানবিকতার যে কাজটুকু করার আমি করেছি। আর আমি আপনাদের বলেছি, আমি যখন কথা দিই কথা রাখি, আমার যেটুকু আছে আমি দিব। গভর্নমেন্টের থেকে ওরা পাবেন, প্লাস গভর্নমেন্টের তো নিয়মই আছে, পাবেন, প্লাস আমি করব। সরি আপনাদের সকালবেলা সবাইকে ডেকে দিয়েছি, আপনি এবার বেরোন। আর অনেকে গুলি লেগেছে, সব আমরা একসাথে দেখছি। ওটা বিজেপি না, ওরাও আমাদের। গিরিন্দ্র বর্মনকেও তো পেয়েছিল, আপনি দেখেছেন রাজবংশী, তার মতো শিক্ষিত লোক, যিনি শুধু পঞ্চানন বর্মন নামে জন্মদিন করা হোক, মুক্তি করা হোক, ইউনিভার্সিটি করা হোক বলে প্রায় 10 লক্ষ সই কালেকশন করেছিলেন। ওনার এত বড় একটা বই আছে, জানেন? শুধু সই কালেকশন করা 5000 পাতার একটা বই আছে পঞ্চায়েত গিরীন্দ্রনাথ বর্মনের, যিনি চিরকাল ঠাকুর পঞ্চানন বর্মন করেছেন। তাকেও তো মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা বিচার কখনো সবার জন্যই সমান ভয় করি, যাদের গুলি লেগেছে তাদেরও হেল্প করবো সবাইকে। এবং 3 দিন হয়ে গেলে আমি রবিদেরও বলবো যে তারা হসপিটালে গিয়ে তাদের দেখে আসবে, এবং আমার যতটা সুযোগ আমি কথা বলে দেবো। তাহলে আমি এবার যাই, কারণ আমাকে আলিপুরদুয়ারে জলপাইগুড়িতে প্রোগ্রাম আছে। বলুন। I said genocide because I know Nondigram genocide happened. This is also genocide. When you fired, the upper side, and without giving any alert, any alarming, any red alert or anything, or you didn't try if there is anything. Nothing is there. It was peaceful, just booth queue. Number 2, they said there are some problems. What is the problem? Whether you tried to solve these problems? Nothing. Nothing is there. Only peaceful, loving people. They are the Rajmistri. They are the migrant workers. Sometimes they work here and there, and they are the poor people. And one is a pregnant lady. Her husband died. Now 3 years old baby. Her father died. They have not seen their father also. And now they have fired like this, just like a fire spray they used. Why the upper side is been affected like this? Can you see the photo if I show you one? See the photo, genocide. See the photo. The document itself will prove. The upper side, full upper side. Full upper side. I cannot see this blood. Just evidence, for evidence. You must show it to the people. How they fired brutally, how they killed brutally. What is their torture? What is their atrocities? Nobody can tolerate this. শুনুন, আমি আগে আপনাদের কালকে বলেছি, একটা এসপি নামে বলা আমার শোভা হয় না, বাট আমি বলেছি I am very sad. He said all this just like a BJP mouth speaker, and he's been appointed by BJP. That I told him yesterday. What I said, I stick to it, and I will take care. Let our government take over then. I'll be waiting for them.
কি করবো বলুন ইলেকশনের টাইম? আমি ওখানে গিয়ে ক্যান্ডেল লাইট জ্বালাবো? আমি যে সকাল থেকে নিজে অন প্রোটেস্ট ব্ল্যাক করেছি। কি ছিল ওরা হারবে জানেন? ওরা হারবে জেনে যখন দেখছে হেরে যাবে তখন লোক সরিয়ে দিচ্ছে, মহিলাদের সরিয়ে দিচ্ছে, মহিলাদের টিস করছে। আপনারা আপনাদের মহিলা ফ্রেন্ডদের জিজ্ঞেস করুন যারা বিজেপি র্যালিতে যায়, হাউ দে হ্যাভ বিন so many times they have been molested, but they didn't speak. All the outsiders they fired, all the outsiders they brought in. Why? যদি কেউ যেতে সে কি বোমা চালাবে, সে কি গুলি চালাবে? আমি তো যাবো পিসফুল ভোট, মানুষ যা রায় দেবে আমি নেবো। এবার মানুষ আমার পক্ষে বলে মানুষ যা রায় দিচ্ছে আমি নিচ্ছি। তুমি বোমা গুলি চালাবে কেন? আগের দিনে তো গিরিন্দ্রনাথ বর্মনকে মেরেছো, তার আগের দিনে তো আরেকজনকে খুন করেছো, খানাকুলের পরপর আমার ব্লক প্রেসিডেন্ট খুন হয়েছে, আরেকজনও খুন হয়েছে, পরপর কত খুন, কত রক্ত। আর প্রথমে আমি তো বললাম সে তো নিয়ম আছে, লাঠি মারা, গ্যাস চালানো, টিয়ার গ্যাস চালানো, ওয়াটার কামার, এগুলো রাবার বুলেট, এগুলো ইলেকশন কমিশনের ইনস্ট্রাকশনও আছে। Why the fire? ওরা ভেবেছে let us panic the people, but public to panic not panic. Public is very very disgusted and they are determined to vote for us. So I am not trying to do any politics regarding this, but it is a political matter because when the election is in place, it's a political time. এবার আমার ছেলে 11 বাজে আমাকে যেতে হবে অনেক দূর। না আর কোনো ভাই আমাকে যেতে দাও, আমার কনসিডার করবে না, এদের একটা খারাপ ব্যাপার আছে তো। বলো লাস্ট। আমি তো প্রথম থেকেই বলছি যে আপনারা একদল কথা বলুন, একদল গিয়ে ভোট দিতে দিচ্ছে না, কাউকে কি করছি গ্রামে গ্রামে গিয়ে ঘেরাও করছে মেয়েদের। আমি বলবো শান্ত থেকে মানুষকে বুঝিয়ে মানুষ যেন ভোটটা দেয়। মানুষের একটা ভোটই হচ্ছে ব্যালটে